খেলনাটা রেখে দিয়েছো বাবু? পেঁয়াজ এইগুলো গরমে না, এই পেঁয়াজের যা টেস্ট। আজকে হবে শুক্তো। শুক্তোর যা যা উপকরণ দেখিয়ে দিচ্ছি, সব না হলেও মোটামুটি জোগাড় হয়েছে। এখানে উচ্ছে আছে, সজনে ডাঁটা, আলু, পটল, বেগুন, এখানে আছে ঝিঙে, কাঁচা কলা। এই হচ্ছে মানে আজকে যা যা সব ফ্রিজে ছিল, দেখলাম যে শুক্তো করার জন্য একদম উপযুক্ত। তো এই দিয়ে হবে শুক্তো। এর মধ্যে একটু বড়ি পড়বে, একটু রাঁধুনি, পাঁচফোড়ন, একটু আদা বাটা, এগুলো পড়বে। আজকে এই বাঁধাকপি দিয়ে একটা রান্না করব, যেটা কিনা শঙ্করের কিচেন, এটা নিরামিষ রান্না, আজকে নিরামিষই করব। এখানে ব্রেকফাস্টের জন্য আছে আটা মাখা, এটা ফ্রিজে তোলা ছিল। এটা দিয়ে তো রুটি হবে। আর এখানে কালকে আসছি চিকেন স্ট্যু হয়েছে, এটা একটু গরম করে রুটি দিয়ে খাওয়া হবে। এখানে ঢ্যাঁড়স আর আলু ভেজানো আছে, এই আলুটা বাঁধাকপিতে যাবে। এখানে চাল ভেজানো হয়ে গেছে, এখন করছি হচ্ছে রুটি। ও এটা না, কিছুতেই ফ্রিজ জ্বালতে পারছি না। তুমি এক ঢোক খাও, আমাকে এক ঢোক দাও। এক ঢোকই তো আছে, খাওয়া পড়লেই পাবে তো? হ্যাঁ পাবো। শিওর? হ্যাঁ শিওর। এই তো এক ঢোক হয়ে গেছে, ব্যাস। এক ঢোক হয়ে গেছে তো। না আমার অত ওইটুকু ঢোক নয়। ঠান্ডা বেশি আছে, তাহলে ছেড়ে দাও, আমার তো এমনিতেই গলা ধরে আছে। আর না আর না, ওই তো কমে গেল। এখন বাজে হচ্ছে 5:30 মতো, সূর্য ডুবো ডুবো করছে। অনেকদিন পর ছাদে এলাম এরম সময়, তো ছাদের গাছপালাগুলো একটুখানি দেখাই। সবই নষ্ট নষ্ট হয়ে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে তুলে দেবো। কিছু গাছ মরে গেছে, তার জায়গায় অন্য গাছ লাগানো হবে, এই আর কি। আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে, অনেক দিন পর এরম সময় ছাদে এলাম। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘরে তো বেশ গরম, কিন্তু এই জায়গাটা বাইরে বেরিয়ে খোলা জায়গায় ভালো লাগছে। কিছু গাছপালা নষ্ট হয়ে গেছে, সেই গাছপালাগুলোকে মানে মাটি থেকে বের করে দেবো, নষ্ট হয়ে গেছে তো। আর এখন আর সেরকমভাবে নতুন করে গাছ লাগাচ্ছি না, সিজন ফ্লাওয়ার অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, সেগুলোকে ওই মাটি ঝেড়ে টেড়ে রাখা হবে। আর আমার কর্তা তো ওই যে রক্ত দিয়ে একখানা গাছ পেয়েছিল, ক্রোটন, আমাকে কমেন্টটা করে জানিয়েছিলেন হেনা দত্ত। এখানে এই যে অ্যাডিনিয়ামে কুড়ি চলে এসছে, কিন্তু এটা মাটির মধ্যে নেই, এটা একদম খোলা পড়ে রয়েছে। এটাকে একটুখানি ঠিকঠাক করতে হবে। তারপরে অনেক গাছ আর কি নষ্ট হয়ে গেছে, যেমন এইদিকে বেগুন গাছটা মরো মরো হয়ে গেছে। তারপরে এদিকে এই গাছগুলো, এই যেগুলোতে পিটুনিয়া লাগিয়েছিলাম, এগুলো এখন একদম খারাপ হয়ে গেছে। তারপরে কি যত্ন নিতে পারছি না, শারীরিক মানে অসুবিধার জন্য, শরীর খারাপের জন্য গাছপালারও সেরকমভাবে যত্ন নিতে পারছি না। যে কটা আছে সে কটা মানে একটু কমিয়ে দিয়ে সে কটা যত্ন নেব, অনেক বেশি হয়ে গেলে যত্ন নেওয়াটা অসুবিধা হয়ে যায়। আর চলো এখন ওই জবা গাছে একটু পোকা হয়েছে, সেই গাছে একটু ওষুধ দিতে হবে। আর টমেটো গাছ ধরো মরে গেছে, সেই গাছটা তুলে দেবো, দিয়ে তার মাটিগুলো ফেলে দিয়ে গাছ লাগিয়ে দেবো। অ্যাডিনিয়ামটা লাগাতে হবে একটা, ওটা একটু ছোটো টবে লাগাতে হবে। এই গাছগুলোতে অনেক টমেটো দিয়েছে, যখন যেরকম প্রয়োজন হয়েছে টমেটো তুলে নিয়েছি। যেমনি এখানে এই লাউ কুমড়োগুলো নষ্ট হয়ে গেছে, তবে একটা কুমড়ো ধরেছে, সেটা কোন গাছে ধরেছে সেটাই বুঝতে পারছি না। দেখাচ্ছে তো সব গাছগুলো মরো মরো হয়ে গেছে, অথচ একটা কুমড়ো ধরে আছে। এবার কোন গাছটা লতিয়ে লতিয়ে কোন গাছটাতে হয়েছে বুঝতে পারছি না।
যাই হোক, সবেদা গাছে অনেক কুড়ি এসছে, কটা থাকবে আর কটা ঝরে যাবে তা জানি না। আর মানে যেহেতু এখন সিজনটা শেষ হয়ে গেছে, সেই জন্য দেখো এই গাছগুলো এগুলো সব নষ্ট হয়ে গেছে, তো এগুলোও সব তুলে তুলে দেবো, সব নষ্ট হয়ে গেছে। আসলে নিজের শরীরেরই যত্ন নিতে পারছি না, তাই আর গাছের যত্ন কী করে নিই, সেই জন্য গাছেরও যত্ন হচ্ছে না। অনেক দিন পর একটা থোকা টগর হয়েছে, এই যে কালকে তুলে নিয়ে, কালকে বৃহস্পতিবার আছে। এটা হচ্ছে থোকা অ্যাডিনিয়াম, এটা টবের থেকে বাইরে বের করা ছিল না, এটা টবের মধ্যেই ছিল। এই গাছটা বাবা এনেছিল, এটা 1 বছর মতো বয়স, কিন্তু আমি এটাকে গুঁড়িটা মোটা করব এবং ঝাপালো করব বলে ওই উপরের ডালপালাগুলো কেটে দিয়েছিলাম। আর জল কম দেওয়া হয়, তার মধ্যেও ঘাস জন্মায়, তো ঘাস টাসগুলো পরিষ্কার করে দিচ্ছি। আমার কত একদিক দিয়ে ধরো ওই মাটিগুলো চেলে তারপরে টবগুলো ঠিক করছে, আর আমি একদিক দিয়ে যেই টবগুলোতে ঘাস জন্মেছে সেই টবগুলো থেকে ঘাস টাসগুলো তুলে একটু পরিষ্কার করে দিচ্ছি। এখনও 2-4টে করে গাদা হচ্ছে, তবে পিটুনিয়াগুলো মোটামুটি শেষের পথে। এখানে আমার কর্তাই গাছটা কিছুতেই বের করতে পারছে না, এত শিকড় হয়ে গেছে। আরেকজন খেলনা নিয়ে এসে বসেছে। এই তোর এই খেলনাটা নোংরা হয়ে যাবে না বল, তুই কেন এখানে নিয়ে এলি? রেখে দিয়ে যা, ঘরে রেখে দিয়ে, ঘরে রেখে দিয়ে আসো শোনা, সব নোংরা হয়ে যাবে। বলতেই রাখতে যাচ্ছে গো, বললাম রেখে দিয়ে আসো, যাচ্ছে রাখতে। ওরে আমার সোনারে, এত সুন্দর কথা বোঝে, কি বলবো। হ্যাঁ এখানে রেখে দাও, এখানে রেখে দাও, হ্যাঁ এখানে রাখো, হ্যাঁ গুড বয়, নোংরা হয়ে যাবে। বাহ বাহ বাহ, এত সুন্দর কথা বুঝিস রে নান্টু। ওরে আমার সোনারে, থাক ওটা এখানে, হ্যাঁ তুমি আসো এখানে, কিন্তু ওটা নিয়ে আসবে না, ওটা নোংরা হয়ে যাবে। হ্যাঁ আমার সোনাটার মতো এত কথা বোঝে, কেউ বোঝে না, এত সুন্দর কথা বোঝে। যেহেতু বাড়ির কাজকর্ম হচ্ছে, সব নোংরা ঝোংরা হয়ে আছে। আমার কর্তা এখানে ওই গাছটাকে ঠিকঠাক করছে। হ্যাঁ এটা এখন ফুল হওয়ার সময়। আমি এখন হেল্পারের কাজ করছি, চালনি দিতে বললো, চালনি এনে দিলাম। আমাদের নটু এত সুন্দর কথা বোঝে, মানে আমার পুরো কথা ও শুনবে, শোনার পর ও চোখ দুটো দিয়ে বুঝে যায়। তারপরে আমি যা বলি, খেলনা রেখে আসতে বলে রেখে আসবে, কোনো খেলনা নিয়ে বাইরে যাবে না, কারো বাড়ির খেলনা নিয়ে বাড়িতে চলে আসবে না, এই রকম আর কি। ভীষণ ভালো, ভীষণ ভালো। আমাদের নটুর মতো এরকম আমি কোনো ডগই দেখিনি, এত ভালো, এত ভালো স্বভাবে। পুরস্কার পাওয়া উচিত নটুর। ছেঁড়া ছুরি কত কি করে, কিন্তু আমাদের নটু কিচ্ছু করে না। কুমড়ো হয়ে আছে, দেখো খেলনাটা রেখে ঠিক চলে এসছে। এই দেখো এখানে খেলনা রেখে ও চলে গেল। ওই যে খেলনাটা রেখে দিয়েছে বাবু, ওইখানে রেখে দিল। কোনো দিনও ঠাকুর ঘরে উঠবে না, মানে এত সুন্দর ও ব্যবহার বলে বোঝানো যায় না। একটু ঘুরে এলো, এসে আবার খেলনার পাশে বসেছে। এখানে বসে থাকো, হ্যাঁ তুমি তো আমার গুড বয়, সোনা ছেলে। একটাই খালি তুমি কাজ করো না, সেটা হচ্ছে তুমি নিজে নিজে খাও না, না হলে তোমার মতো এত ভালো ছেলে আমি কোনো দিনও দেখিনি। এখন এই যে এইখানে এই কয়েকটা টব আমি পরিষ্কার করলাম, এইটা পরিষ্কার করলাম, এইটা পরিষ্কার করলাম, এইটা অর্ধেক করলাম। এখানে এই যে লঙ্কা গাছটা তুলে দেবো, লঙ্কা গাছটা মরে গেছে। প্রচুর লঙ্কা দিয়েছে।
আর আগাছাতে ভর্তি হয়ে গেছে। এর মধ্যে ঢেঁড়স দিয়ে দেবো, বুঝলে? বলছি গাছ দেবো না দেবো না, বলছি গাছ দিলাম, এটা ঝুলিয়ে দিলে ভালো লাগবে। এই গাছটা শিকড়ে ভরে গেছিল, এখন এই যে এটা শিকড় টিকড় কেটে এটা লাগানো হবে। আর এখানে অ্যাডিনিয়াম বলছি, অ্যালামুন্ডাটাকেও ঠিকঠাক করা হবে। হ্যাঁ, অন্ধকারে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডবল। এটা যেহেতু লম্বা গাছ না, আমাকে একটু ধরতে হবে, ধরে দাঁড়াতে হবে। আর ও নিচে মাটিটা সেট করবে, আর আমি ওইদিকে ওইগুলো করছে, আমি ওইদিকে কিছু টব পরিষ্কার করলাম। বলছি গাছ বাড়াবো না, যা আছে এখন কমিয়ে দেবো। যে কটা আছে সে কটার ভালোভাবে যত্ন নেব, এক কারি গাছ করে তারপরে তার যত্ন নেব। যদিও সিজন ফ্লাওয়ারগুলো শেষ হয়ে গেলে সেগুলোকে আমি বাতিলই করে দিই, কিন্তু এখনও 2-4টে করে ফুল ফুটছে না তা না। এখন আমাকে এটা ধরে দাঁড়াতে হবে, আরও মাটি দেবে। আর অন্ধকার হয়ে এসছে। এই গাছগুলোতে না বেশি জল দিতে হয় না, আর একটু হালকা রোদ, হালকা ছায়া এরম জায়গায় থাকলে গাছগুলো ভালো হয়। এই গাছটা বসিয়ে দাও। গন্ধরাজে অনেক কুড়ি এসছে, খেয়াল করে নিয়ে তো, কিন্তু থাকে না, কোনো বছর হয় না। গন্ধরাজের কুড়ি এলো এই প্রথম, মানে কুড়ি দেখেছি কিন্তু ফুল দেখিনি এখন পর্যন্ত। আপাতত এই যে দেখা যাচ্ছে যে কুড়িগুলো বেশ অনেক কুড়ি হয়েছে, আগে এত কুড়ি কোনো বছরই দেখিনি। নান্টু আয় আয়, চল। আবার শুনছে, ওর কথাটা শুনছে। আসো, চলে আসো বাবু, চলে আসো। একদিকে রুটি করছি, আর এদিকে হচ্ছে আলু পটলের চচ্চড়ি। লঙ্কার আচার খাবে? আমায় জিজ্ঞাসা করে আবার চলে আসে যে আমি যাব কি না। দেখেছে আমার হাতে কাপড় জামা, জানি আমি ছাদে যাব, চলে এলো। কি মাছ? বেগুন দিয়ে। খোকা ইলিশ আনতে গেছিল, খোকা ইলিশ আনতে গেছিল, বেগুনও বের করে রেখেছিল। হ্যাঁ, 2-4টে জামা কাপড় কাচলাম। কালকে এই যে এই গাছটাকে ঠিক করা হয়েছে, এই 3টে গাছকে ঠিক করা হয়েছে। আর এই যে মাটি টাটি এগুলো দেখো ঝাড়াই করবার জন্য রেখেছে। তো এইগুলো হচ্ছে রজনীগন্ধার মনে হয়, ওই রসুনের কোয়ার মতো হয় না, ওই রকম। তো এইটাকে যে কোনো টবে বসিয়ে দেওয়া হবে, যা হবে রজনীগন্ধা। আর আজকে বৃহস্পতিবার, শালিক কিচিরমিচির করছে, বৃহস্পতিবার তো কি ফুল ফুটেছে প্রথম দেখাই। এই যে থোকা টগর হয়েছে, কালকেই দেখেছি থোকা টগর, একটা থোকা টগর। আর নয়নতারা মোটামুটি ফোটে, একটা জবা ফুটেছে। ছাদের অবস্থা এখন ভালো না, কারণ আবার গাছপালা সব ঠিকঠাক করছি। এদিকে এই যে এখানে এগুলোকেও ঠিকঠাক করতে হবে। এখানে বোগেনভিলিয়া লাল ফুটেছে, এখানে মানে আবার ফুটছে বোগেনভিলিয়া।
আর পিটুনিয়াও নষ্ট হয়ে যাচ্ছে, এক এক করে সব তুলে দেবো। একটা গাঁদা নি, এখানে বেল ফুল ফুটেছে। তো সব মিলিয়ে ঝুলিয়ে অনেকগুলো ফুলই হয়েছে। ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর পুজো করে সব কিছু হয়ে গেছে। এবার নিচে যাই। তেলাপিয়া মাছ এনেছে আজকে, যে তেলাপিয়া মাছ হয়ে গেছে। অর্জুন এখন লাইট লাগাতে এসছে। ঘড়ির কাঁটা এখন পাক্কা 8টা বাজে। আমার কর্তা বাজারের থলি নিয়ে এসছে, সব চাষের জিনিস। কি এনেছে সেটা একটু দেখাই, মানে একদম ক্ষেতের। হ্যাঁ, তো চলো দেখাই, ব্যাক ক্যামেরা করে দেখাই। ও বের করুক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমেই এনেছি পুঁই শাকের একদম কচি কচি ডগ। একদম। তারপরে এনেছি গাজর। আচ্ছা। তারপরে হাতে তৈরি বড়ি। আচ্ছা। তারপরে এনেছি ঢেঁড়স। আজকে এই ঢেঁড়সের তোকে শেষ করা হয়েছে। এই যে ঢেঁড়স। আর এনেছি একগোছা পেঁয়াজ। এইগুলো গরমে না, এই পেঁয়াজের যা টেস্ট, পান্তা ভাত আর এই পেঁয়াজ, ও মানে অমৃতের মতো খাবো। আর এটা দিয়েছে নায়কদা। আর এগুলো কে দিয়েছে? এগুলো দিয়েছে পৈতদা, গ্রামের বাড়ি থেকে নিয়ে গেছে, পূর্বস্থলী থেকে। বড়িগুলো হাতে তৈরি, এখান থেকেই থ্যাঙ্কস দাদা বৌদি দুজনকে। আর একদম কচি কচি ডগ, শুধু ডগটাই নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কুমড়ো আছে, ফ্রিজে কুমড়ো আছে, কুমড়ো বেগুনও আছে অর্ধেক। আলু, কুমড়ো, বেগুন এইগুলো দিয়ে পুঁই শাক করবো, কালকেই করব। এখন যেটা খাবো সেটা হচ্ছে, করে রেখেছি কিন্তু একটু গরম করতে হবে। এটা দুপুরেই করেছি, রান্নার ভিডিও শ্যুট করেছিলাম। দই টোস্ট। তো এটা এখন গরম করব, খাবো। দই টোস্ট ওটা খাওয়া হয়ে গেছে। এবার আমি একটা কাজ করব। তোমরা দেখছো যে আমি টুকটাক টুকটাক করে কয়েকটা কাজ করছি। এর মধ্যে কুশন কভার দেখেছো, চেয়ারের কভার দেখেছো, তারপর টেবিল রানার দেখেছো, এগুলো করেছি। আজকে করব সোফার মধ্যে একটা কভার, যে কভারটার জন্য আমি এই কাপড়গুলো না অনেকদিন আগে, মানে যারা ব্লগ ফলো করেছো তারা হয়তো দেখেছো যে এগুলো আমি অনেক দিন ধরে কিনে রেখেছি, কিন্তু করা হচ্ছে। তো এটা উল্টো দিক, এটা হচ্ছে মানে সোজা দিক। তো একটু কি বলবো, কালো না, কিন্তু দেখে হয়তো মানে ক্যামেরায় কালো কালো লাগছে। তো এইটা দিয়ে আমি সোফার মধ্যে, সোফার তো কভার আছে কিন্তু সোফাটাকে একটু ডেকোরেট করব। তো তার জন্য আমার কিছু এই যে টুকরো কাটা মানে সেট করে রেখেছি, যে সেট দিয়ে আজকে রেখেছি। আর আমি ব্যবহার করব এই লেসটা। এই লেসটা অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম হচ্ছে ওই টেবিল রানারটার জন্য, কিন্তু মানে অরেঞ্জ পম ছিল, তো আমি অরেঞ্জটাই চুজ করেছিলাম। কিন্তু এই যে লেসটা, এটা একটু কম পড়ে গেছে। আমি যখন রানারটা করছিলাম তখন দেখলাম যে কম পড়েছে, সেই জন্য আমি বললাম যে এটা এই কভারটার মধ্যে লাগাবো। আর এটা দেখতে কেমন হবে সেটা আবার তোমাদের একদম মানে সোফায় লাগিয়ে পরে দেখাবো। তবে আমি এখন এটা তৈরি করব। এই ধরো সন্ধ্যাবেলা কিছুটা সময় আছে আমার হাতে, এই সময়টায় আমি কাজে লাগাবো। আর আমার ভিডিও এডিট করে আপলোড করা হয়ে গেছে রান্নার চ্যানেলে খালি জড়িয়ে যাচ্ছে। রান্নার চ্যানেলের যে ভিডিওটা সেটা
ওই রাতে যখন শোবো শুয়ে শুয়ে এডিট করবো। তো তার মধ্যে রুটিটা করে নেবো, আর এখন এই কাজটা কমপ্লিট করি। তবে কি এটা সেট করে রেখেছিলাম, কিন্তু এখন আবার ভুলে গেছি কোন জায়গাটা কি সেট করেছিলাম। তো আরেকবার আমাকে মাপ করে দেখে নিতে হবে। উপরের একটা পার্ট করব, নিচে একটা পার্ট করব। তো যখন হয়ে যাবে তারপর তোমাদের দেখাবো। এটা যেহেতু সিল্কের না, এর নিচে একটা এরকম আমি কাপড় লাগাবো, এরকম একটা কাপড় লাগিয়ে দেবো, তাতে এটা একটু হড়কে যাবে না আর কি। এই দেখো, এটা হচ্ছে সোফার কভারের অর্ধেক হলো। অর্ধেকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকি অর্ধেকটা যখন করব তখন আবার শেয়ার করব। তো আজকে যতটুকু করলাম ততটুকু শেয়ার করলাম। এতটুকু কেমন লাগছে সেটাই তোমরা কমেন্ট করে জানিও। এই যে লেসটা এখানে দিয়েছি, আর এর সাথে মানে এই পুরো সোফার কভারটার সাথে ম্যাচ করেছে কম্বিনেশনটা। এখানেও অরেঞ্জ আছে, আর এই যে টার্সেলগুলো লাগানোর জন্য তা দেখতে বেশ ভালো লাগছে। যখন পুরোপুরি হয়ে যাবে না তখন দেখবে মানে এটা অর্ধেক কাজ হয়েছে, আর অর্ধেক কাজ আবার পরে করব, কারণ আজকে অনেক রাত্রি হয়ে গেছে। ঘড়ির কাঁটায় 11:25। তো এরপর আর আমার কাজ করার ক্ষমতা নেই, এতটুকুই করলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তোমরাও পারলে এরকম সুপার মানে কভার করে নিও, দেখতেও ভালো লাগবে। হাতেও করতে পারো, আবার মেশিন থাকলে মেশিনে করে নিতে পারো। এই জায়গাটা একটু এই ঢুকিয়ে দিতে হবে। তো এখানে ঢুকিয়ে দাও, এখানে